লা নিকাহ ইল্লা বলেন বাপ ছাড়া বিবাহ হবে না। লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন আইমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ফা নিকাহু বাতিল, ফা নিকাহু বাতিল, ফা নিকাহু বাতিল। যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আল্লাহ রাসূল বলছেন ওয়াল মারাতা লা তুজাব্বিজু নাফসা ওয়ালা তুজাব্বিজুল মারাতাল মারাতা। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী। আরে খালা বলছে বোনের মেয়েকে, শোন তোর বাপ বিবাহ দিবে না, কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র, খুবই ভালো, আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে। খালা মেয়ের বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। ফুফুতে বলছে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেব। ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিল। কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा ले चाहे उसको छोड़ दे, ভুল হিসাব, অসম্ভব, হতে পারে না। বিবাহ বাতিল। 7 ছেলের মা হলো সবাই জেনা, বৈধ নয়। কোর্টের বিবাহ জায়েজ নয়, কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয়, সম্পর্ক অবৈধ। শরীয়ত দাম আছে, মেয়েদের দাম আছে, রাস্তার পড়ে থাকা জিনিস নয়। ফেকার বইয়ে লেখা আছে এই মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ, আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ, এটা বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টে বিবাহ চলে। আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। উকিল বাপ হারাম। বগুড়াতে উকিল বাপ লাগে, আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে, আর বাপ বাপ নয়। উকিল বাপ মেয়েকে আনবে, উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে, অবাক ধর্ম। উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। और चाचा उकिल होते पाবে না, দাদা উকিল হতে পাবে না, বিবাহতে 4 জন সাক্ষী লাগবে না, মাত্র 2 জন। এই ছেলে কোথায় 4 জন সাক্ষী লাগে? জেনায় ব্যভিচারে। তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ? তো 4 জন সাক্ষী কেন? এটা তো বিবাহ, এটা 2 জন সাক্ষী, কোনো পক্ষে নেই। দাম আছে মেয়েদের। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না। পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো, পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো। বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয়। রাজি নয় তো নয়। তুমি বললে ছেলে ভালো, তার চেয়ে ভালো ছেলে আছে। অতএব মেয়ে তো সাধারণ জিনিস নয়। হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি, 5 পয়সা দাম দেয়নি। তারা বাপের জমি পাবে না, তারা 5 পয়সা দাম দেয়নি। এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা। আগে ইহুদিদের শেষ করে, ওখানে আর একটু কথা থেকে গেছে। আল্লাহর নবী বলছেন ইহুদি মেয়েদের যদি ঋতু হয়, হায়েজ হয়, তাহলে লাম ইজমে হন না, ওরা স্ত্রীর সাথে মিলন করে না। অলা ইয়াকেল হন না, তারা স্ত্রীর সাথে খায় না। ছি 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 ছি, হাইজ হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, পিছন দিকে রেখে আসো। ছাই তোলা প্লেটে ওকে খেতে দাও, ময়লা যুক্ত গ্লাসে ওকে খেতে দাও। বিছানা ছুঁইতে দিও না, বিছানায় উঠতে দিও না, বাড়ির পিছন দিকে থাকো, রাখো। এই হলো ইহুদি, এই হলো খ্রিস্টান। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময়তে। কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখলো অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখলো কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া নিন্দা করতে করতে বলছে ছি ছি ছি, মহিলাদের অবস্থা
এমন করে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করেছে? আরে হজ সফরে গেছে, মহিমাগঞ্জ গায়েবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে, তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে, এই এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো? পা দিয়ে লাথে লাথে দেখছে। এভাবে বেগম রোকেয়া বলছে, বেগম রোকেয়া আপনার মেয়েকে সম্মান করেছে। বেগম রোকেয়া কলম ধরেছে, অবরোধবাসিনী আমাকে ঘেরে রেখেছে। কলম আবার লিখা হয়েছে, কেন হবো অবরোধবাসিনী? সম অধিকার নাই, মর্যাদা চাই। কিসের সম অধিকার? সম অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয়। সম অধিকার নিয়ে পুরুষের সাথে 24 ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি নয়। সব জায়গায় পুরুষ নারী। আর সেদিন নাই, জাহেলিয়াত ফিরে এসেছে, আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে। ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু। 20, 30, 40 পর্যন্ত তার সাথে জেনা করো, তারপরে বয়স হয়ে গেছে, এখন বিবাহ করো, 2-4টা ছেলে হোক, তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন, বাপ মা থাকবে ভিন্ন, ওদেরকে বৃদ্ধ আশ্রম আগে রেখে দিতে হবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু। এরা পশু, এরা গরু ছাগল, এরা কিছুই না, এরা পচা, এরা ঘৃণিত জিনিস, এরা উপভোগের জিনিস। উপভোগ শেষ, এদের ফেলে দিতে হবে। এরাই ইহুদি, এরাই খ্রিস্টান। পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি, তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে, ছায়া মেক্সির নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি, ফাইবা শেরুনি। তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে। দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে। এবার মেয়েদের মান বেড়ে গেল। ওরা মেয়েদেরকে হাইজ অবস্থায় কোথায় রাখলো? বাড়ির পিছন দিকে। কোন প্লেটে খেতে দিবে? ময়লা, যেটা ছাই তোলা প্লেট। কোন গ্লাসটা দিবে? ময়লা যুক্ত। কোন কাপড় পরে আছে? ময়লা যুক্ত। বিছান ছুঁতে দিবে না, বিছানা আসতে দিবে না, হাঁড়ি পাতিল ধরতে দিবে না, স্পর্শ করতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম, আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো, দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই। আমি কি বুঝাতে পারি না? আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি গিলাসে পানি পান করলাম, সুম্মা উনাবেলহু, তারপর গিলাসটা রাসূলের হাতে দিলাম, ফায়াজু ফাহু ফি মাওজে ফিয়া, আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম, আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন। তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, তারপর রাসূলকে দিলাম, তখন আমি ঋতুবতী। তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি। বুঝাতে পারি না মনে হয়? দুইটার সমন্বয়ে দেখতে হবে। ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে, এরা কি দাম দিয়েছে। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুইতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতেকাফে বসে আছেন, ইতেকাফ করছেন, রামাজানের শেষ দশকে ইতেকাফ করছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথাটা ধুয়ে দিলাম, আমি মাথাটা চিরুনি করে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে। মাইমুনা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে, অর্ধেক নবীর গায়ে আছে। তখন নবী নামাজ পড়েন, সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা, কি দিয়ে বুঝাই আপনাকে আমি? চলেন একটা কথা,
আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, মানালা জারিয়াতায় নেই, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয়, মক্তব চালাতে হবে জরুরি। আব্দুল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ একদিন দেখছি ইনশাল্লাহ, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় আল্লাহ। তা আমি বলছি আব্বু এটা কি, আর দাওয়ায় আল্লাহ এটা কি আব্বু? তখন বলছে আব্বু আমি তো আসলে ইটালি, ফ্রান্স, লন্ডন, স্পেন, ভারত, বাংলাদেশ খুব ঘুরলাম, আর আপনাকেও ব্যাগ বোকচা নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম। তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন। ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লোহা মাথায় করে সহযোগিতা করব, বোঝা মাথায় করে। তো এইটা হবে না আব্বু, নতুন পরিকল্পনা করতে হবে। সেটা কি? সেটা হলো মক্তব ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্তব ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ভিত্তি যেন মজবুত হয়, কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়েল না করতে পারে, ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কাজ আমরা করব, ওরা কেন? ওরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। আব্বু, আমি বললাম আব্বু ঠিক বুঝেছ, আমি এটা বুঝতে পারিনি। আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে, তুমি মাঠে নামো, জীবন বাজি রেখে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। ইনশাল্লাহ করতেই হবে, যে কোনো সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে। এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে, বই পুস্তক ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, তারপর মসজিদ প্রায় 350-400 চালু করেছে। সাপ্তাহিক বা মাসিক বা 15 দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে, ফিরি যাবে, ফিরিয়ে আসবে, মানে যাতায়াত খরচ দেওয়া হবে, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে রাজশাহী যাওয়া, ফ্রি খাওয়ার দেওয়া হবে, ফ্রি বই পুস্তক দেওয়া হবে। এই পরিকল্পনা নিয়ে জীবন বাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ। আজকে আসলে আব্দুল্লাহ কথা বলতে আপনাদের সামনে। তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাস্তা আব্দুল্লাহ। আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করেন। আল্লাহ যেন আব্দুল্লাহকে কবুল করেন, ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে। আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি, তার পরিকল্পনা আমি দেখতে চাই, শুনতে চাই। তার পরিকল্পনা, হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না, অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, আল্লাহর নবী বলছেন, তাহলে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু দেখেন, আঙ্গুল দুটি জমা করে দিলেন। এই শোনো, কেউ যদি 2টা মেয়েকে শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়, সেই ব্যাপার আমি জান্নাতে এভাবে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আবার বললেন, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু এভাবে ফাঁক রাখলেন, ফার রাখা বাইনা। আচ্ছা কি বুঝলেন বলেন তো দেখি? মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারলাম না কথা? 2টা ছেলে কেন, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ হবে না। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এইবার আল্লাহ রসুল বলছেন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টে পড়ায়, বিবাহ দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান্নাম থেকে। এদিকে দেখেন, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে বাপ, আর মধ্যে আছে 3টা মেয়ে। বুঝাতে পারিনি। বাপের জন্য মেয়েরা কি হবে? অন্তরাল। কিসের অন্তরাল? জাহান্নামের। ওইদিকে জাহান্নাম,
মধ্যে মেয়েরা, এদিকে বাপ আছে। মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। হাদিস বুখারী মুসলিম। তার নাম মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবটাই খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে যাবে যাও। 4টা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4টা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা, দামি সম্পদ পুরুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস নেই যার কোনো কিছু নেই তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো গাড়ি। 4, একটা প্রশস্ত ঘর। ভালো স্ত্রী যার, সবকিছু তার। আল্লাহ রাসূল বলেন এই শোনো, দামি সম্পদ যার জাকাত লাগে না। দামি সম্পদ যার জাকাত লাগে না। দামি সম্পদ যার জাকাত লাগে না। 1 নম্বর দামি সম্পদ লিসানুন জাকের, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। 2, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি। বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে, সকালে ছিল 20 টাকা কেজি, বিকালে 12টার পরে হয়ে গেছে 10 টাকা কেজি। তো বাপে খালি বলছে তো দাঁত ভাই দিতি, সকালে আলি লেখুন, সকালে নেই, কত লস হয়ে গেল। 20 টাকা করে বিক্রি করতে পারতাম, তোর কারণে তো হলো না। তোকে বললাম সকালে আয়, মন খারাপ, একবারও বলে না যে আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন? কালবুন শাকের, অল্পতেই খুশি। আচ্ছা, আমি তো 34 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথর চাইনি, তা আমি তো আছি। কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন। বগুড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে, খোঁজ নেয়নি, মাঠ ছেড়ে পালিয়ে গেছে। রংপুর তার মধ্যে, মানিকগঞ্জ তার মধ্যে আছে। জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল আমি ফেসবুক কোনোদিন দেখতেই জানি না। আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি, মোবাইলটা অন করতে পারি, আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা। আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না। আপনি আমাকে দিয়ে মেসেজ দিয়ে কি করবেন? আমি কোনোদিন মেসেজ পড়ি না, আমি তো বেরি করতে পারি না, ও পাতাই পড়ি না। আমি সরকারি কোনো পাতা পড়ি না, আমি কোনো মাঝহাবের পাতা পড়ি না, আমি কোনোদিন মাঝহাবের বদনাম করি না, আমি কারো কোনোদিন বদনাম করি না, ওই পাতায় আমি পড়ি না। আমি দাঁড়ালে, আমি বসলে কোরআন এবং হাদিসের কথা বলতে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শুনেন, আপনি হাই স্কুলের মাস্টার, মাস গেলে 20,000 টাকা বেতন পান, সকালে কোনো টাকা নিয়ে যাননি, এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার। ছেলেরা ফর্ম ফিলাপের টাকা দিয়েছে, তো ওখান থেকে টাকা নিয়ে কি করছে? মাছ কিনে নিয়ে চলে এসেছে। এই দেখেন, আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম, আমি এই মাছ রান্না করব না। এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা। দুঃখিত, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার জানের জান। এশার নামাজের পরে আপনি চলে আসবেন, আর কোনোদিন 10টায় আসবেন না। খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি, আপনার হাত পা টিপে দিব, খাওয়ার রেডি করে দিব, আপনার সেবার জন্য আমি বসে আছি। আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন।
ছি 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 ছি, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুকরিয়া। সম্মানিত দিনী বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। চিরদিনের জন্য কৃপণতা হারাম। বুখারী মুসলিমের একটা হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা আছে। তার 1 নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই কথাটা একটু বলি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 4টে। আমার আঙ্গুলের দিকে দেখেন তো। 1, মনে থাকবে না মনে হয়, বাপ মাকে মানে না যে, এটা মনে থাকবে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। মনে থাকবে না তো। বাপ মাকে মানে না যে। আর একটা বাক্য, একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমার বাপ মার আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি করবে মানে? মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা তুমি, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। কেন? আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়, এই কথাও ঠিক। দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই। কিভাবে? আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে। তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে, আমারও ছেলে খেতে বসেছে, আমার বোনের ছেলেও বসেছে। তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল, আমার বোনের ছেলের প্লেটে দিল। টাকা আমি দিই, বললাম আম্মা এই টাকাটা থাকলো, আপনি একটু ফলমূল খাবেন। পরের দিন বলছে, আম্মা টাকাটা কি করেছেন? টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। একইবারই যে উল্টা। জি, আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সবকিছু উল্টা করবে, এ কথাই ঠিক। মুখ খুলতে পাবেন না জীবনে, মুখ চিরদিনের জন্য বন্ধ। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন। আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন, হাত খান নিচু হয়ে থাকবে। ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন, নরম হয়ে বলতে হবে। আম্মা তাহলে কি আপার বাসায় যাব? আপনি যে বলছিলেন। কথা জোরে বলা নিষেধ, হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ, জোরে হাঁটা নিষেধ।
সালাত ব্যতিক্রমে ইবাদত, তারপর নিয়ম বলেননি আল্লাহ। কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে হাঁটতে হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ। ও হলো বাপ মা, ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই। জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না। হ্যাঁ, বোকা ছেলে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আর একজনের সাথে প্রেম করে টাকা নিয়ে পালিয়ে যাবে। তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা। বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে, বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, 5 বছর দেশে আসেনি। কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো জানে। আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন, অনলাইনে যারা আমার সাথে আছেন, ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন, তাদের আমি অনুরোধ করছি, জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে। মন খারাপ করা তো বহু দূরের কথা, জোরে কথা বলবেন না। মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে। ইন্নালিল্লাহ, আমি মায়ের সামনে এই কথাটা বলেছিলাম। ইন্নালিল্লাহ, কারোর সামনে বললে এই কথা মনে হবে না, কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার পিড়ে দিবে, বারবার পিড়ে দিবে। এক, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে, একটু জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। ফুটবল, ক্রিকেট, শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, তখন একেবারেই হারাম। শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, সলাৎ হয় না, ইবাদত হয় না, কাজ হয় না, বসে বসে চলে, এমন খেলা চিরদিনের জন্য হারাম। মানলেই পাবে নারদেশির ফাঁকাদাত খেলে এত ফি দামে খিঞ্জির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরো হবে, এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেবে। শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলে এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম। আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা, হাম্বল দিয়ে, তারপরে ঘুমাবা। তুমি যদি না ভাঙবো তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছো, মুনাফেক। তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম। বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এ কথাই ঠিক, তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো, এ কথাও ঠিক। চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, সব চিরদিনের জন্য হারাম। এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সম্মানিত দিনী ভাই বোন, এক, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। 1 মিনিট, যারা দান চাইলো, আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো, বললো যে আপনারা কিছু সাহায্য করেন, তো আমার মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা আমাদেরই ভুল হয়েছে, আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয়। আগে আপনি জেনে নেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা মনে থাকবে কি? সালাত ইবাদত, হজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত। যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আব্দুর রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে? হ্যাঁ, বুঝিয়ে বলি। সালাত আপনি আদায় করলেন, নেকি আপনার। আপনার মা কবরে আছে, কোনো উপকার হবে না।
হজ করলেন 10 লাখ টাকা খরচ করে, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। তাসবিহ টিপলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি যখন বললেন আব্দুর রাজ্জাক সাহেব এই যে 5,000 টাকা থাকলো আমার মায়ের নামে, আপনি জামিয়া সালাফে খরচ করবেন, যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফু হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাজাবার রাব্বে, আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন, আমি পাপ করেছি, আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এবার মনে থাকবে কি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, যারা তোমরা ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, তোমরা 10 টাকা ইনকাম করেছো, 1 টাকা দান করো। এইটা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। যখন আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী। তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল, গয়না আর দোল আর বালা চা ছিল, সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। 3টা কথা অত্র বুখারী মুসলিমের হাদিসে। 1, বাপ মার অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল বুখলি, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। 1 শহরমতা, কৃপণ যে সে ধ্বংস হবে, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরিস জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তাফালো তাফালো, এটা করত ওটা করত, ভালো কাজ করত, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল জালেকা নাফিউন লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাইতাতুল মাউতাতু ফিন্নারে, যাকে মাটিতে পুঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে যাবে।
জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়, এই ছেলে বসো, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি নিচে ব্যস্ত আছি।